দেখুন জিলাপিটা কীরকম হয়েছে। ছানা ছাড়া ময়দা দিয়ে যে এত সুন্দর জিলাপি হয় আমার আগে জানা ছিল না। শুধু ইউটিউবের ভিডিওর ভিতর দেখেছি যে এইভাবে ছানা ছাড়া ময়দা দিয়ে জিলাপি হয়। তবে নিজে আজকে সত্যি বানিয়ে ফেলালাম ছানা ছাড়া জিলাপি। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, খুবই মজার। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শারমিন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। তবে মূল উপকরণ দেখা যাক। এখানে আমি একটা বাটি মেপে 1.5 বাটি ময়দা নিয়ে নিয়েছি। 1 চা চামচ বেকিং সোডা দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এগুলো সুন্দর করে মিশিয়ে নেব। এখন 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি। এগুলো দিয়ে সুন্দর করে ভালো করে মেখে নেব, যাতে তেল গুঁড়ো দুধ ময়দাটা একসাথে মিক্সার হয়। এভাবে মাখতে হবে। দেখুন হয়ে গেছে। এখন পানি দিয়ে ডোটা বানিয়ে নেব। অল্প অল্প করে পানি দিতে হবে। ওই বাটি মেপে 1 বাটি পানি নিয়েছিলাম। অল্প অল্প করে পানি দিয়ে ডোটা বানাতে হবে, বেশি দেওয়া যাবে না। দেখুন যেহেতু এর ভিতর গুঁড়ো দুধ দেওয়া হয়েছে এর ভিতর, এই জন্য পানি দেওয়ার পর একটু অন্য রকমের ভাব হবে। এভাবে করে মেখে নেওয়ার পরে সামান্য তেল উপর দিয়ে আবার দিয়ে দিলাম। আবার সুন্দর করে মথে মথে এভাবে মেখে নেব। মথে মথে ভালোভাবে মাখতে হবে। মাখা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন জিলাপিটা ভেজানোর জন্য একটা শিরা বানিয়ে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। ওই বাটি মেপেই 1 বাটি চিনি আর ওই বাটি মেপেই 2 বাটি পানি দিয়ে শিরাটা বানাবো। যেহেতু এই শিরাটা পাতলা হবে, ঘন করা যাবে না, জিলাপিটা তাছাড়া ভিজবে না। এখন এর ভিতর লবণ দিয়ে দিলাম, একটা এলাচ দিয়ে দেব। এলাচটা দিয়ে জাল করে শিরাটা করে নেব। চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে গেলেই শিরাটা হয়ে যাবে। দেখুন চিনিটা আমার গলে যাচ্ছে। 5-10 মিনিট জাল দেওয়ার পরেই শিরাটা হয়ে যাবে। আমার শিরাটা প্রায় হয়ে গেছে। কিছুক্ষণ পরে শিরাটা নামিয়ে নেব। তবে আমার ভিডিওটা আপনারা ফুল ওয়াচ করে দেখবেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার ভাই বোনেরা ফুল ওয়াচ করে দেখবেন প্লিজ। চলুন এখন জিলাপিটা বানিয়ে দেখাবো। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। দেখুন জিলাপি বানানোর ডোটা হাতের সাথে নরম নরমই হবে। ঢাকা দেওয়া রাখার পরে আবার একটু মথে মাখিয়ে নেব। এখন হয়ে গেছে। এখন জিলাপি যে কয়টা বানাবো, লেচি কেটে নিলাম। আমার লেচি হয়েছে মোট 8টা। এখানে লেচিগুলো ঢাকা দিয়ে রেখে দিলাম। একটা লেচি নিয়ে এভাবে করে বানাবো। দেখুন আমি কিভাবে বানাই। এইভাবে করে এইভাবে লাগিয়ে দিয়ে ওই মাথা ঘুরিয়ে নিচ দিক লাগাতে হবে। তবে আমার ঠিক মতো হয়েছে কিনা জানি না। যদি না হয় কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন যে আমার ঠিক মতো বানাতে পারি নাই আমি। এভাবে করে আর একটা বানিয়ে দেখাবো। অবশ্যই আপনারা এই জিলাপিটা বানিয়ে খাবেন। খুবই টেস্টি ও মজার ছিল। আমার বাচ্চাদের তো খুবই পছন্দ হয়েছিল। এভাবে করে জিলাপিগুলো সবগুলো বানিয়ে নিয়েছি। দেখুন কীরকম হয়েছে। তবে আমাদের এই ভিডিওগুলো বানাতে খুবই কষ্ট হয়। এই জন্য যারা দেখবেন অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন। এখন জিলাপিগুলো ভেজে নেব। তেল বেশি গরমের ভিতর দেওয়া যাবে না। দেখুন আমি তেলটা হালকা গরম হয়েছে, ওই তেলের ভিতর দিয়ে দিলাম। আস্তে আস্তে গ্যাসের চুলাটা রেখে দিতে হবে। এভাবে করে নিচ থেকে খুন্তি দিয়ে তেলটাই করে নিতে হবে আর সরিয়ে দিতে হবে। আগে থেকে উল্টাবেন না। নিচ থেকে লাল হওয়ার পরে আবার উল্টা দেব। এভাবে করে জিলাপিগুলো সম্পূর্ণ ভেজে নেব। হয়ে গেছে, এখন উল্টিয়ে দেব। দেখুন কত সুন্দর লাল হয়েছে। তবে গ্যাসের ফ্লেমটা আস্তে আস্তে রাখতে হবে, ভিতর থেকে হবে না। আস্তে আস্তে রাখলে দেখুন এইভাবে সুন্দর কালার হয়েছে। লাল করে জিলাপিগুলো ভেজে নিলাম। কীরকম হয়েছে দেখুন, কত সুন্দর কালার হয়েছে। এখন জিলাপিগুলো শিরাতে দিব। এখানে শিরাটা যেহেতু আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গিয়েছিল।
এই জন্য শিরাটা আবার জাল করে গরম করে নিয়েছি। এখন শিরার ভিতর সম্পূর্ণ জিলাপিগুলো দিয়ে দিয়েছি। আধ ঘন্টার মতো জাল করব। জাল করার পর দেখুন নামিয়ে নিয়েছি। আবার 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। জিলাপিটা ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন সম্পূর্ণ শিরাটা চুষে নিয়েছে জিলাপি। এখন জিলাপিটা হয়ে গেছে, আপনাদের দেখাবো কীরকম হয়েছে। অবশ্যই একবার হলে বাসায় আপনারা ট্রাই করবেন, আপনাদের আর কিনে খেতে হবে না, নিজে নিজেই বানিয়ে খেতে পারবেন। দেখুন কীরকম হয়েছে, গলে গেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ।